ভাত, রুটি কিংবা পরোটার সাথে যারা কলিজা ভুনা পছন্দ করেন, আমিও কিন্তু তাদের মধ্যে একজন। যদি একদম শুকনা করে ঝাল ঝাল এবং খুব টেস্টি একটি কলিজা ভুনা করা যায়, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে ভাত বা রুটি দিয়ে খেতে। সো আসসালামু আলাইকুম, ওয়েলকাম আমার আজকের নতুন একটি রেসিপিতে। আমি আজকে কলিজা ভুনা করে দেখাবো এবং এটি আমি দুইটি পার্টে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি দেখাবো কিভাবে কলিজাটিকে পরিষ্কার করে নিতে হয়, দেন পুরা রান্নার প্রসেস। সো চলুন আমরা ভিডিওটি দেখে নিই। তো ফার্স্টে আমি এখানে দুইটা টুকরা কলিজা নিয়েছিলাম। এখন আমি একটি প্যানে পরিমাণ মতো পানি নিয়েছি এবং তার ভিতরে দিয়েছিলাম হলুদের গুঁড়া। তারপর আমি এটিকে 7 মিনিট জাল করে নিয়েছি। বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, তাতেই দেখছেন কলিজা থেকে অনেক পরিমাণ ময়লা বের হয়েছে। তারপর আমি কলিজাটিকে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। এখন আমি একটি প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়েছিলাম কিছু গরম মশলা, যেমন দারচিনি, এলাচ, কিছু লবঙ্গ আর কাবাব চিনি। আমি সবসময় কাবাব চিনিটা ইউজ করি, এতে খাবারের টেস্ট অনেক বেশি ভালো আসে। তারপর পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিয়েছি। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। যেহেতু আমি অল্প পরিমাণের কলিজা রান্না করব, তো কলিজায় বেশি মশলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এজন্য আমি এখানে পরিমাণ মতো সাপোজ 1 টেবিল চামচের মতো রসুন বাটা, আদা বাটা এবং মরিচের পেস্ট দিয়েছি। এখন আমি এখানে দেব কিছু গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, লবণ আর জিরার গুঁড়া। দেন আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। মনে রাখবেন, মশলা আপনি যত সুন্দর করে কষাবেন, খাবারের টেস্ট কিন্তু তত ভালো আসবে। তারপর দেখতেই পাচ্ছেন আমি 1 টেবিল চামচের মতন দিয়ে দিয়েছিলাম আমার শাহি গরম মশলা। এই গরম মশলাটি আমি নিজেই তৈরি করি। যদি রেসিপি চান তাহলে অবশ্যই আমি শেয়ার করব। দেন আমি মশলাটাকে 2-3 মিনিটের মতো কষিয়ে 2 বার পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। যখন এটি শুকিয়ে গিয়েছে, তখন আমি সিদ্ধ করে যে কলিজাটিকে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছিলাম, সেখান থেকে সব কলিজাটুকু দিয়ে দিব। তারপর মশলার সাথে আমি 2-3 মিনিটের মতো একটু ভেজে নেব। তারপর ভাজার পর দেন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি কলিজাটা প্রপারভাবে সিদ্ধ হওয়ার জন্য। আমি একটি সময় নিয়ে রান্না করব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু সময় নিয়ে আস্তে জাল দিয়ে রান্না করার, তাহলে কিন্তু যে কোনো খাবারের টেস্ট দেখবেন অনেকাংশে বেড়ে যায় যদি আপনারা সময় নিয়ে রান্না করেন। দেন আমি এখানে কিছু আলুও অ্যাড করেছিলাম। তো এভাবে রান্না করে নিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।